অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক দীর্ঘর দেখো 3 নাম্বার দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা এটা ইকুয়াল টু এ। তাহলে এটাকে আমরা যোগফল থেকে গুণফলে নিয়ে যাব। তাহলে এর সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 এটা ইকুয়াল টু এ। এটাকে দিলাম আমরা 1 নাম্বার সমীকরণ। দ্বিতীয় নাম্বার কি দেওয়া আছে কস আলফা প্লাস কস বিটা এটা ইকুয়াল টু দেওয়া আছে বি। এটাকেও যোগফল থেকে গুণফলে নিয়ে যাব। তাহলে এটা সূত্র হচ্ছে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 এটা ইকুয়াল টু বি। এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে 1/2 করে পাই। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণে ভাগ করা হচ্ছে। তাহলে কি থাকছে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 এটা ডিভাইডেড বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 এটা ইকুয়াল টু হয়ে গেল এ বাই বি। তাহলে এখানে 2 কেটে গেল আর এই দুটো কেটে গেল। তাহলে কি থাকছে 10 আলফা প্লাস বিটা বাই 2 এটা ইকুয়াল টু এ বাই বি। এটাকে 3 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দাও। এবার আমাদের দেখাতে বলেছে কস আলফা প্লাস বিটার মান। তাহলে আমরা লিখতে পারি কস আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। 3 নং সমীকরণ থেকে 10 আলফা প্লাস বিটা বাই 2 এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এ বাই বি তার স্কোয়ার আর নিচে হয়ে যাবে 1 প্লাস এ বাই বি তার স্কোয়ার। ব্র্যাকেটে লিখে নেবে 3 নং সমীকরণ থেকে মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ থেকে 10 আলফা প্লাস বিটা বাই 2 এর মান বসিয়ে পাই। তাহলে এটা কত হয়ে গেল? এটা যদি লসাগু করি তাহলে বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর নিচে লসাগু হচ্ছে এটারও বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কেটে গেল। তাহলে এটা থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপরে দেখো 4 নাম্বার আমাদের একটা রিলেশন দেওয়া আছে সেক ফাই প্লাস আলফা প্লাস সেক ফাই মাইনাস আলফা এটা সমান 2 সেক ফাই। এটা হয় তবে প্রমাণ করো কস ফাই সমান প্লাস মাইনাস √2 কস আলফা বাই 2। এটা আমরা দেখাবো। তাহলে আমাদের দেওয়া আছে সেক ফাই প্লাস আলফা প্লাস সেক ফাই মাইনাস আলফা এটা সমান দেওয়া আছে 2 সেক ফাই। তাহলে সেকগুলোকে আমরা সব কস করে নেব। তাহলে এটাকে লিখতে পারি 1 বাই কস ফাই প্লাস আলফা আর এটা 1 বাই কস ফাই মাইনাস আলফা এটা সমান 2 বাই কস ফাই। এবার এটা লসাগু করে নিচ্ছি। তাহলে এটা লসাগু থাকছে কস ফাই প্লাস আলফা ইন্টু কস ফাই মাইনাস আলফা আর উপরে হয়ে যাচ্ছে কস ফাই মাইনাস আলফা প্লাস কস ফাই প্লাস আলফা আর ডান দিকে যা ছিল সেটাকে রেখে দাও।
ঠিক আছে, এরপর এটাকে আমরা সূত্রে ফেলে দেব cos c প্লাস cos d, আর নিচেরটা cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b আছে, এটা সমান আমরা লিখি cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, আর উপরে cos c প্লাস cos d যা সূত্র হয় সেটাকে বসিয়ে দিলাম। তাহলে উপরে আমরা কত পাচ্ছি, এটা পরের পেজে করছি। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 2 cos c প্লাস d বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে cos phi ইন্টু cos c মাইনাস d বাই 2 করলে হয়ে যাচ্ছে আলফা, আর নিচে আমরা পেয়ে যাচ্ছি cos স্কোয়ার phi মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা সমান 2 বাই cos phi। এবার এই 2 আর এই 2 কেটে দিলাম, কণাকণি এবার গুণ করে নিচ্ছি। আমরা এটাকে যদি আমরা কণাকণি গুণ করে নিই তাহলে কি পাবো, cos স্কোয়ার phi ইন্টু cos আলফা সমান cos স্কোয়ার phi মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে cos স্কোয়ার phiটাকে আমরা বাম সাইডে নিয়ে চলে আসছি, তাহলে cos স্কোয়ার phi ইন্টু cos আলফা মাইনাস cos স্কোয়ার phi, এটা সমান আমাদের হয়ে যাচ্ছে মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা মাইনাস cos স্কোয়ার phiটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পাচ্ছি না 1 মাইনাস cos আলফা, আর ডান দিকে হয়ে যাচ্ছে মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে cos স্কোয়ার phi এটা সমান আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার আলফা বাই 1 মাইনাস cos আলফা। তাহলে বাম দিক যা ছিল এটা রেখে দাও, তাহলে সাইন আলফা মানে আমরা কত জানি 2 সাইন আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2, এটার হোল স্কোয়ার, আর 1 মাইনাস cos আলফা এটা সমান জানি 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, বা এটাকে যা ছিল রেখে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইন্টু cos স্কোয়ার আলফা বাই 2 বাই 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে এটা কেটে যাচ্ছে, একটা 2 কেটে যাচ্ছে, তাহলে cos phi সমান কত হয়ে যাচ্ছে প্লাস মাইনাস এটা √2 cos আলফা বাই 2, আর এটাই আমাদের প্রমাণে দেওয়া ছিল। এরপর দেখো 5 নাম্বার আমাদের দেওয়া আছে cos থিটা সমান cos আলফা মাইনাস cos বিটা, এটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos আলফা ইন্টু cos বিটা। এখান থেকে আমরা তাহলে এটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে এটাকে লিখছি 1 বাই cos থিটা, আর উপরেও আমরা এটাকে উল্টে দিচ্ছি এদিকেও, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 মাইনাস cos আলফা ইন্টু cos বিটা বাই cos আলফা মাইনাস cos বিটা। এবার এটাকে আমরা ভাগযোগ করছি, তাহলে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, আর এদিকেও হয়ে যাচ্ছে 1 মাইনাস cos আলফা ইন্টু cos বিটা মাইনাস cos আলফা, আর একটা মাইনাসে মাইনাসে প্লাস, আর নিচে হয়ে যাচ্ছে দুটো যোগফল, তাহলে 1 মাইনাস cos আলফা ইন্টু cos বিটা প্লাস cos আলফা মাইনাস cos বিটা। তাহলে দেখো এই জিনিসটার আমরা একটা সূত্র জানি, এটা সমান লিখতে পারি tan স্কোয়ার থিটা বাই 2, আর উপর থেকে আমরা 1 মাইনাস cos আলফা এটা রাখলাম, আর বাকিটা থেকে আমরা কমন নিচ্ছি cos বিটা, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos আলফা। একইভাবে নিচে থেকে যদি আমরা 1 প্লাস cos আলফাকে রেখে দিই, তাহলে বাকিটা থেকে আমাদের কমন আসবে মাইনাস cos বিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos আলফা। তাহলে এদিকটা থাকছে tan স্কোয়ার থিটা বাই 2, আর এখানে আসছে 1 মাইনাস cos আলফা ইন্টু 1 প্লাস cos বিটা,
আর নিচে আসছে 1 প্লাস কস আলফা ইন্টু 1 মাইনাস কস বিটা। তাহলে দেখো ডান দিকটা এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, এটা হয়ে গেল টেন স্কোয়ার আলফা বাই 2, আর এটা উল্টো সূত্র পড়ছে, তাহলে এটা হয়ে যাবে কট স্কোয়ার বিটা বাই 2। তাহলে এখান থেকে যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করে দিই, তাহলে টেন থিটা বাই 2 সমান প্লাস মাইনাস টেন আলফা বাই 2 ইন্টু টেন বিটা বাই 2। অতএব টেন থিটা বাই 2 এর দুটো মান পেলাম, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। তাহলে আমাদের এখানে একটা দেখাতে বলেছে, এর একটি মান টেন আলফা বাই 2 ইন্টু, এটা কট হবে, কট বিটা বাই 2। ঠিক আছে, এই ইকুয়াল দেওয়া আছে 170 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কোথায় আছে? দ্বিতীয় পাদে আছে। আর দেখাতে বলেছে টেন এ ইকুয়াল টু -1 মাইনাস √1 প্লাস টেন স্কোয়ার এ বাই টেন এ। তাহলে এটাকে আমরা ডান পক্ষ থেকে শুরু করছি। তাহলে এটা দেওয়া আছে -1 মাইনাস √1 প্লাস টেন স্কোয়ার এ বাই টেন এ। যেহেতু অ্যাঙ্গেলটা তৃতীয় পাদে আছে, তাই টেনের মানটা এখানে কি হবে? এই দ্বিতীয় পাদে আছে, তাই টেনটা নেগেটিভ। তাহলে আমরা সেটা পরে যাচ্ছি। তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার এ মানে কত? সেক স্কোয়ার এ বাই টেন এ। এবার দেখো, যেহেতু সেক এ এটা নেগেটিভ, কারণ এটা দ্বিতীয় পাদে আছে আর সেক থিটাটা দ্বিতীয় পাদে নেগেটিভ হয়। তাহলে এটা যেহেতু নেগেটিভ, আমরা জানি রুটের ভিতর নেগেটিভ নেওয়া যায় না, তাই আমরা কি করলাম, এটাকে একটা মাইনাস নিয়ে নিচ্ছি, কারণ বর্গমূল তো সবসময় ধনাত্মক হয়। তাহলে সেকটা নেগেটিভ, তার সামনে একটা মাইনাস নিয়ে নেওয়া হলো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা পাচ্ছি 1 প্লাস 1 বাই কস এ, আর বাই দেওয়া আছে টেন এ। তাহলে উপরেরটা যদি আমি লসাগু করি, তাহলে এটা হবে কস এ, তাহলে এটা হবে মাইনাস কস এ প্লাস 1, আর নিচেরটাকে যদি ভেঙে দিই, তাহলে সাইন এ বাই কস এ। তাহলে কস এ কেটে গেল। তাহলে কি থাকছে? 1 মাইনাস কস এ বাই সাইন এ। এবার এটাকে সূত্রে ফেলে দেবো। তাহলে এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এ বাই 2 বাই 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2। তাহলে 2 কেটে যাচ্ছে, একটা সাইন এ কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে সাইন এ বাই 2 আর নিচে থাকছে কস এ বাই 2। তাহলে আমাদের হয়ে যাবে টেন এ বাই 2, আর এটাই দেওয়া আছে বাম পক্ষ। তারপর দেখো 7 নাম্বার, এখানে এ অ্যাঙ্গেলটা বলা আছে 180 ডিগ্রি থেকে বড় আর 270 ডিগ্রি থেকে ছোট। তাহলে এ বাই 2টা কত হবে? 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা 180 বাই 2 আর এটা 270 বাই 2, বা এটাকে লিখতে পারি 90 ডিগ্রি থেকে বড় আর 135 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, তাহলে 1 প্লাস সাইন এ, এটাকে যদি আমরা রুটটাকে ভাঙতে যাই, তাহলে এটাকে লিখতে পারি √ওভার কস স্কোয়ার এ বাই 2 প্লাস সাইন স্কোয়ার এ বাই 2। এটা মানে 1, আর সাইন এটাকে লিখতে পারি 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2। তাহলে এটাকে আমরা সূত্রে যদি বসাই, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে সাইন এ বাই 2 প্লাস কস এ বাই 2 তার হোল স্কোয়ার নিলাম।
দেখো এখানে a/2 অ্যাঙ্গেলটা যেহেতু দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে সাইনটা নেগেটিভ আর কসটা, সাইনটা পজিটিভ আর কসটা হলো নেগেটিভ, তাই আগে পজিটিভটা নিয়েছি পরে নেগেটিভটা নিয়েছি। তাহলে এখানে রুটটা উঠে গেলে হবে আমাদের সাইন a/2 প্লাস কস a/2। এটা হলো, যেহেতু প্লাস আছে তাই আমরা আগে পরে নিলেও এটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পরেরটা দেখো, এটা দেওয়া আছে 1 মাইনাস সাইন এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার সাইন স্কোয়ার a/2 প্লাস কস স্কোয়ার a/2 মাইনাস 2 সাইন a/2 ইন্টু কস a/2। তাহলে কি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন এ, এটা সমান পেয়ে যাব রুট ওভার সাইন a/2 মাইনাস কস a/2। কারণ কি দেখো, যেহেতু সাইন a/2টা ধনাত্মক তাই এটাকে আগে লিখেছি, আর কসটা যেহেতু ঋণাত্মক তাই এটাকে পরে নেওয়া হয়েছে। তাহলে এটা হয়ে গেল সাইন a/2 মাইনাস কস a/2। এবার আমরা প্রমাণটার দিকে যাব। আমাদের দুটো চিহ্ন আছে, বলেছে সঠিক চিহ্নটা নির্ণয় করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি করলাম, প্রথমে প্লাস চিহ্ন নিয়ে দেখলাম, তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাই, তাহলে প্লাস চিহ্ন নিলে কি হবে, প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এ, আর ওটা প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন এ। এবার এই মানগুলো আমরা জানি, এগুলো বসিয়ে দিচ্ছি। এটা হলো সাইন a/2 ইন প্লাস কস a/2, আর এটা হলো সাইন a/2 মাইনাস কস a/2। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, এটা সমান কত পাচ্ছি, 2 সাইন a/2। তাহলে এটাই আমাদের বাম পক্ষ দেওয়া আছে। তাহলে এখানে যে সাইনটা হবে সেটা প্লাস সাইনটা হবে, মাইনাসটা হবে না। এরপরের 8 নাম্বারটা তোমরা নিজেরা করে নেবে একই রকম। 9 নাম্বারটাতে দেখো, 9 নাম্বারটা বাম পক্ষ থেকে শুরু করছি। বাম পক্ষে দেওয়া আছে সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি প্লাস সাইন 149 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রিটাকে আমরা রেখে দিলাম, এই দুটোকে আমরা এক জায়গায় নিচ্ছি। তাহলে আগে প্লাসটাই নিয়ে নিলাম, তাহলে সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি। এখানেও আগে প্লাসটাই নিয়ে নিলাম, তাহলে সাইন 149 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি। তাহলে এই দুটোকে যোগফল থেকে আমরা গুণফলে নিয়ে যাব। তাহলে প্রথমে সাইন 5 ডিগ্রিকে রেখে দাও, তাহলে এটা হয়ে যাবে 2 কস, দুটো যোগফল, তাহলে 7 7 14, আর এখানে কত 7 7, এখানেও 14 হয়ে যাচ্ছে বাই 2 ইন্টু সাইন কত হবে, এটা মাইনাস এটা, তাহলে এটা 10, তার অর্ধেক কত 5। এখানেও একইভাবে কত হবে 2 সাইন, তাহলে এটা 9 9 18, আর এখানে 4 4 কত 8, 1 1 2, তাহলে বাই 2 ইন্টু সরি এটা কস ইন্টু এটা হয়ে যাবে সাইন, দুটোর বিয়োগফল কত 10, তাহলে এটা 5 ডিগ্রি। তাহলে এখানে সাইন 5 ডিগ্রিটাকে রেখে দাও, এই দুটো থেকে আমরা কি কমন পাচ্ছি, 2 সাইন 5 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কস হয়ে যাচ্ছে কত 72 ডিগ্রি প্লাস এটা কস, তাহলে এটা হয়ে যাচ্ছে 144 ডিগ্রি। এবার এই দুটোকে আবার যোগফল থেকে গুণফলে, তাহলে এটা সাইন 5 থাকলো 2 ইন্টু সাইন 5, আর এটাকে যদি সূত্র ফেলি তাহলে কস সি প্লাস কস ডি, তাহলে 2 কস সি প্লাস ডি, তাহলে 4 আর 2 6,
এটা 7 আর 4 11, 11 1 হাতে 1, 1 আর 1 2, তাহলে এটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত থাকছে 72, আর 72-এর অর্ধেক কত 36, তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে সাইন 5 ডিগ্রি রাখলাম, তাহলে এখানে 2 2 4 সাইন 5 ডিগ্রি থাকলো ইন্টু কস 36, এটা আগে লিখে দিলাম, আর এটা হয়ে গেল কস 108 ডিগ্রি। এবার 108টা বড় অ্যাঙ্গেল, আমরা এটাকে ভেঙে ছোট অ্যাঙ্গেলে নিয়ে আসব। তাহলে এটা হয়ে গেল 4 সাইন 5 ডিগ্রি ইন্টু কস 36 ডিগ্রি ইন্টু কস 90 প্লাস 18 ডিগ্রি, 108 ডিগ্রিকে ভেঙে দিলাম। তাহলে এটা হয়ে গেল সাইন 5 ডিগ্রি, এটা 4 সাইন 5 ডিগ্রি ইন্টু কস 36 ডিগ্রি, আর এটা যেহেতু দ্বিতীয় পাদে আছে তাহলে একটা নেগেটিভ চলে আসবে, মাইনাস সাইন 18 ডিগ্রি। এবার সাইন 18 কস 36 এগুলো আমরা জানি, বসিয়ে দেবো মানগুলো। তাহলে এটা হয়ে গেল 5 ডিগ্রি, এখানে মাইনাস চলে আসলো 4 সাইন 5 ডিগ্রি, কস 36 ডিগ্রির মান কত √5 প্লাস 1 বাই 4 ইন্টু সাইন 18 ডিগ্রির মান √5 মাইনাস 1 বাই 4। তাহলে এটা হয়ে গেল সাইন 5 ডিগ্রি মাইনাস 4 সাইন 5 ডিগ্রি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত 5 মাইনাস 1 বাই 4 ইন্টু 4, তাহলে একটা কেটে যাচ্ছে। তাহলে এটা কত থাকলো সাইন 5 ডিগ্রি মাইনাস এখানেও একটা থাকছে সাইন 5 ডিগ্রি, আর এটা বিয়োগ করলে 4/4, এটা কেটে যাচ্ছে। তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের হয়ে গেল 0, আর এটাই দেওয়া আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। 14 নাম্বার প্রবলেমটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই ভালো করে দেখবে। তাহলে এটা দেওয়া আছে কস এ এটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস জেড, কস বি এটা সমান দেওয়া আছে ওয়াই বাই জেড প্লাস এক্স, আর একটা দেওয়া আছে কস সি এটা সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। দিয়ে আমাদের প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড সমান টেন স্কোয়ার a/2 প্লাস টেন স্কোয়ার b/2 প্লাস টেন স্কোয়ার c/2, এটা সমান দেখাতে হবে 1। তাহলে আমরা এই সূত্রগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে এটা সমান লেখাতে পারি 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ, আর এটা হয়ে যাবে 1 মাইনাস কস বি বাই 1 প্লাস কস বি, আর এটা হয়ে যাবে 1 মাইনাস কস সি, আর এটা হয়ে যাবে 1 প্লাস কস সি। এবার কস এ কস বি কস সির মানগুলো আমরা জানি, এগুলো বসিয়ে দেব। তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই প্লাস জেড, এখানে হবে 1 প্লাস এক্স বাই ওয়াই প্লাস জেড, এটাতে হবে 1 মাইনাস ওয়াই বাই জেড প্লাস এক্স, আর নিচেও হবে 1 প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স, আর এটা হবে 1 মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই, আর নিচেও হবে 1 প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই। এবার এগুলো সব লসাগু করে নেবো আলাদা আলাদা করে। তাহলে প্রথমটা যদি লসাগু করি তাহলে এটা হবে ওয়াই প্লাস জেড, আর উপরে হবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, নিচেও লসাগু করলে হবে ওয়াই প্লাস জেড, আর এখানে হবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স। একইভাবে এখানে লসাগু হবে জেড প্লাস এক্স, আর উপরে হবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচেও লসাগু হবে জেড প্লাস এক্স, আর এখানে হবে জেড প্লাস এক্স প্লাস ওয়াই। একইভাবে যদি লাস্টেরটা করি, এখানে লসাগু হবে এক্স প্লাস ওয়াই, এখানে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানেও হবে এক্স প্লাস ওয়াই,
উপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে দেখো সবগুলো নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকছে। তাহলে এটা আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকছে কি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে একটা এক্স কেটে যাচ্ছে, একটা ওয়াই কেটে যাচ্ছে, একটা জেড কেটে যাচ্ছে। তাহলে উপরে কি পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচেও পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই দুটো কেটে গেলে কত হয়ে গেল 1। একইভাবে তোমরা 16 নাম্বারটা নিজেরা করে নেবে, একই রকম প্রবলেম এটা করে নেবে, ঠিক আছে। তারপরে 17 নাম্বার, এটা দেওয়া আছে 10 স্কোয়ার এক্স বাই 2, এটা সমান আমাদের দেওয়া আছে 10 পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু 10 পাই বাই 4 মাইনাস জেড। এখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার এক্স এর একটা মান। তাহলে আমি প্রথমে 10 স্কোয়ার থেকে সেক স্কোয়ারে যাব। তাহলে এটাকে আমি উল্টে নিচ্ছি উপর নিচে। তাহলে এটা হয়ে গেল 1 বাই 10 স্কোয়ার এক্স বাই 2। আর এটাকে যদি আমরা সাইন কোষে ভেঙে দিই তাহলে উল্টালে সাইনগুলো নিচে চলে আসবে। তাহলে এটা হবে পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু সাইন পাই বাই 4 প্লাস জেড, আর উপরে হয়ে যাবে কস, এটা মাইনাস, তাহলে এটা পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 মাইনাস জেড। এবার এটাকে আমরা ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এদিকটা হয়ে যাবে 1 মাইনাস 10 স্কোয়ার এক্স বাই 2, আর নিচে হয়ে যাবে 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2, আর ডান দিকটা কি এটা মাইনাস এটা হয়ে যাবে। তাহলে কস পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 মাইনাস জেড, মাইনাস সাইন পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু সাইন পাই বাই 4 মাইনাস জেড। এটা হলো উপরে, আর নিচে কি হবে দুটো যোগফল। তাহলে এটা হলো পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 প্লাস এটা মাইনাস জেড প্লাস সাইন পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু সাইন পাই বাই 4 মাইনাস জেড।